হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিন নিয়ে কয়েকটা জাস্ট আপডেটস দেওয়ার আছে ছোটোখাটো, তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটি একটা বুলিশ টাইপ অফ মার্কেট এবং এখানে নিফটি রিয়েলটি, নিফটি ফার্মা ইত্যাদি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বেশ ভালো রকমের বুলিশনেস দেখা গেল। তার সাথে পিএসইউ ব্যাংকসের মধ্যে আমরা কনস্ট্যান্টলি একটা বুলিশনেস দেখতেই পাচ্ছি এবং সেই জিনিসটা রীতিমতো ছোট ছোট যে সমস্ত গভর্নমেন্টের ব্যাংকসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু বেশ ভালো রকমের বুলিশনেস আপাতত রয়েছে। দেখা যাক এই কোয়ার্টারে তাদের কোয়ার্টারলি রেজাল্টটা বেরোনোর পর কী সিনারিওটা হয়, তো সেই অনুযায়ী পুরো জিনিসটা অ্যাকচুয়ালি বা মানে এরপরে পিএসইউর মধ্যে যে নেক্সট র্যালিটা আসবে কি আসবে না সেটা তাদের কোয়ার্টারলি রেজাল্ট দেখেই বোঝা যাবে, রাইট? যেহেতু এটা কোয়ার্টারলি রেজাল্টের সিজন চলছে, তাই প্রথমেই গতকালের যে আমি অ্যানালিসিসটা করেছিলাম টিসিএসের সেই বিষয়ে একটু কথাবার্তা বলে নিই। তো আজকের ডেটে যেটা দেখলাম টিসিএস মোটামুটিভাবে ফ্ল্যাট গেল এবং পরবর্তীকালে 1% ডাউনে এসে ক্লোজ হলো। তো এই যে টিসিএসের মধ্যে মুভমেন্টটা হলো, এখানে একটা মেজর শিফট হলো। শিফটটা কি আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি চার্ট ওপেন করে আজকের ডেটে টোটাল ওভারঅল ভলিউমটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা হিউজ লেভেলের ভলিউমে ট্রেড হয়েছে শেয়ারটা। এই ভলিউমটা কি ইন্ডিকেট করে? এই ভলিউমটা ইন্ডিকেট করে বেশ বড় পরিমাণ একটা শেয়ার হ্যান্ড এক্সচেঞ্জ করেছে। ওকে, তো এই হ্যান্ড এক্সচেঞ্জটা আগামী দিনে কিন্তু বেশ ভালো রকমের মানে এই শেয়ারটার মধ্যে বুলিশনেস বা বেয়ারিশনেস যে মোমেন্টামটাই আসুক সেটা এই ভলিউমটার জন্য আসবে। ওকে, এখন এই যে ফ্ল্যাটিস টাইপের মোমেন্টামটা হলো বা এই ফ্ল্যাট টাইপের একটা মুভমেন্ট বলা যেতে পারে বা 1% ডাউনফল হলো, এই বিহাইন্ডে রিজন বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে টিসিএস এর সিইও যত নিউজ চ্যানেল আছে সেইগুলোতে এসে তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলতে শুরু করেন এবং সেখানে একটা মেজর কোয়েশ্চেন্স আছে, একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক, দুটো দিকই বলবো। মেজর যে নেগেটিভ দিকটা আসে, যে কোয়েশ্চেনটার উনি সঠিকভাবে আনসার দিতে পারেননি, যে টোটাল 12,000 এমপ্লয়িকে ছাঁটাই করার কথা বলা হয়েছিল, বাট এই কোয়ার্টারে দেখা যাচ্ছে 19,000-এর কাছাকাছি হয়েছে, রাইট? তো সেটার সদর্থক কোনো আনসার উনি দিতে পারেননি। ওনার যে বক্তব্যগুলো ছিল যুক্তি ডেফিনেটলি দিয়েছেন, প্রত্যেকেই তো যুক্তি দেবেন, তো সেই যুক্তি থেকে সদর্থক উত্তর মার্কেট কিন্তু সেখান থেকে খুঁজে পায়নি, নাম্বার ওয়ান। তো সেটা একটা দিক। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিসিএস যে কথাটা বলেছে যে তারা $1 বিলিয়ন কাছাকাছি ইনভেস্টমেন্ট করে ইন্ডিয়াতে এআই বেসড একটা বড় ডেটা সেন্টার বানাতে চলেছে এবং এই যে ডেটা সেন্টারটা তৈরি হবে এটা গ্লোবালি এআই বেসড সাপোর্ট দেবে এবং টিসিএস নিজেকে ওয়ার্ল্ডের সব থেকে বড় এআই পাওয়ার্ড সার্ভিস কোম্পানি হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। বাট এই $1 বিলিয়ন যে ইনভেস্টমেন্টটা সেটা কিভাবে আসবে জিজ্ঞেস করাতে যেটা উনি বলেন সেটা হচ্ছে যে কিছুটা পার্ট তিনি ডেপ্ট হিসাবে নেবেন এবং কিছুটা পার্ট ইকুইটি হিসাবে নেবেন এবং তার জন্য বিভিন্ন রকম ব্যাংকস এবং এনবিএফসির সাথে টাই আপ করা হবে, রাইট? এই টাইপের বিভিন্ন রকম কমেন্ট্রি আসে, যে কমেন্ট্রিগুলো মার্কেটের মধ্যে অনেক প্লেয়ার আছেন যারা টিসিএস এর প্রচুর শেয়ার হোল্ড করছেন, তারা বিষয়টাকে খুব একটা ভালোভাবে নেননি। ওকে, সেই জন্য এই বড় হ্যান্ড এক্সচেঞ্জ এবং অনেকে এটাকে একটা পজিটিভ আউটলুক হিসাবে নিয়েছেন। তাই নাম্বার অফ শেয়ার ট্রেডেড যদি বলা হয় সে বা ইনভেস্টেড যদি বলা হয় বা মানে ডেলিভারি যদি দেখেন আজকের ডেটে টিসিএস এর মধ্যে একটা সিগনিফিকেন্ট নাম্বার আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, তো যাই হোক, এরপরে আইটির যে আউটলুকটা সেটা ডিসাইড করবে 13 তারিখ এইচসিএল টেকের রেজাল্ট, 16 তারিখে উইপ্রোর রেজাল্ট, তারপরে ইনফোসিসের রেজাল্ট, এই সমস্ত প্রত্যেকটা কোম্পানির এরপরে রেজাল্ট আসতে চলেছে এবং এই রেজাল্টগুলোই এর পরের দিকে মানে আগামী দিনে মার্কেটের যে গতি প্রকৃতি আছে সেই বিষয়টাকে মানে চালিত করবে, রাইট? আর এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ইউকের মধ্যে একটা টাই আপ তৈরি হচ্ছে বা বিজনেস ডিল বা ট্রেড নেগোসিয়েশনসগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলছে এবং সেখানে ইন্ডিয়া একটা মিসাইলের ওপর বেশ ভালো রকমের ডিল সাইন করেছে। ওকে, সেটা একটা আপডেট। সেকেন্ড যে আপডেটটা, জেপি মর্গানের যিনি সিইও রয়েছেন তিনি একটা কথা বলেছেন যে ট্রাম্পের কিছু অফিসিয়ালস তাকে যে ইনফরমেশনটা দিয়েছে বা তার কাছে যে ইনফরমেশনটা রয়েছে
সেটা হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে একটা ট্রেড ডিল অলরেডি মানে খুব ক্লোজ জায়গার মধ্যে রয়েছে এবং সেই জায়গা থেকে এই ট্রেড ডিলটাও ক্লোজ হতে চলেছে খুব শীঘ্রই। তো এটা আরেকটা আপডেট এবং আগামী দিনে এই ডিলটা কতটা হচ্ছে কি হচ্ছে তার উপরে কিন্তু মার্কেটের একটা নজর থাকবে। ডেফিনেটলি কোয়ার্টারলি রেজাল্টের সিজন, কোয়ার্টারলি রেজাল্টের উপরেই প্রত্যেকটা স্টক বা মার্কেটের ওভারঅল মোমেন্টামটা আমরা দেখতে পাবো। বাট পরবর্তীকালে যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে এই ডিলটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে। ওকে, তো সেটা একটা আপডেট রইল। এছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কথাটা বলে রাখাই ভালো, সেটা হচ্ছে মারিয়া করিনা মাচারো, রাইট? এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা রিসেন্টলি আজকের ডেটে নোবেল শান্তি প্রাইজ ঘোষণা করা হলো এবং তিনি নোবেল শান্তি প্রাইজ পেলেন। ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প অনেক লড়াই করেছিলেন যাতে তিনি এই নোবেল প্রাইজটা পান, কিন্তু সেটা তিনি পাননি। এই আপডেটটা এই কারণেই দিচ্ছি যে মারামারি করে শান্তি প্রাইজ তো জেতা যায় না, যাই হোক না কেন আলটিমেটলি এটাই হচ্ছে মেন কথা। এবং যে জায়গা থেকে যুদ্ধগুলো শুরু হয়েছিল বা যে কারণে তিনি ডেসপারেটলি বিভিন্ন দিক থেকে চাইছিলেন নোবেল শান্তি প্রাইজটা তিনি পান, সেই জিনিসটা তার পক্ষে মানে পাওয়া সম্ভব হয়নি। এবং মারিয়া করিনা মাচারো এই ভদ্রমহিলা তিনি এই বছরের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেন। ওকে, তো এই হচ্ছে টোটাল আপডেট আপাতত মার্কেটের, এবং সাইড বাই সাইড আমি এই জাস্ট আপডেটটা দিয়ে রাখলাম। এছাড়া মার্কেট নিয়ে নতুন কিছু বলার নেই এই মুহূর্তে। বাট একটা রিসেন্টলি বোর্ডরুম ড্রামা চলছে কনস্ট্যান্টলি ইন্ডিয়ার মধ্যে এবং সেটা হচ্ছে টাটার মধ্যে, রাইট? অর্থাৎ টাটা সন্স, টাটা ট্রাস্ট এবং টাটার যে সমস্ত মানে ফ্যামিলি মেম্বাররা রয়েছেন তাদের মধ্যে দুটো গ্রুপে বিভক্ত হয়ে এই মধ্যে টাটার মধ্যে বেশ বড় রকমের একটা ক্লাস চলছে। এবং টাটার এই যে সাম্রাজ্য সেটা রতন টাটা চলে যাওয়ার পর কিভাবে সামলানো হবে, কে তার মধ্যে আধিপত্য বিস্তার করবে, নোয়েল টাটা নাকি অন্য যে সমস্ত বোর্ডরুমের মেম্বাররা রয়েছে তারা, সেখানে ডেফিনেটলি টাটার যে মানে টাটা সন্সের যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটা পুরোপুরি দুটো দলে অ্যাকচুয়ালি বিভক্ত হয়ে গেছে। একটা দলে রয়েছে দুজন আর একটা দলে রয়েছে চারজন, রাইট? তো এদের দুজনের মধ্যে বেশ ভালো রকমের লড়াই চলছে যে ডিসিশনস মেকিং কে করবে, স্টেক কিভাবে হোল্ড করা হবে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে। এবং এই কারণে টাটা তারা গভর্নমেন্টের কাছ অবধি গিয়েছে, অর্থাৎ অমিত শাহ আমাদের হোম মিনিস্টার এবং তার সাথে নির্মলা সীতারামনের কাছ অবধিও তারা ট্রাভেল করেছেন, নোয়েল টাটা, ইনচাঁদ রায় এনারা। এবং এক্ষেত্রে একটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেরও জায়গা আসছে, কারণ গভর্নমেন্টকে দিয়ে কর্পোরেটকে ডমিনেট করা বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে টাটার যে সাম্রাজ্য সেখানে কিন্তু একটা বেশ ভালো রকমের মানে কি বলবো শেক আউট চলছে বলা যেতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল একটা এপিসোড করব, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো জিনিসটা কিভাবে হচ্ছে, কিভাবে বোর্ডরুম ড্রামাটা চলছে এর প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আগামীকাল। আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।